বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদের দুই হাত প্রসারিত করে বুলেটকে বুকে আলিঙ্গন করার দৃশ্য আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে সারা দেশে, যার ফলশ্রুতিতে স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রাজপথে নেমে আসে লাখো ছাত্র জনতা। ক্ষমতাসীন দলের পুলিশ ও গুন্ডা বাহিনীর অস্ত্রের সামনে টানা 1 মাস যুদ্ধ চালিয়ে যান নিরস্ত্র এই ছাত্র জনতা, যার অবসান ঘটে গত 5ই আগস্ট। হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রাণ দিতে হয় প্রায় 8 শতাধিক ছাত্র জনতাকে, আর আহত হয় 2000-এরও অধিক। আহতদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আবার অনেকে স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে রয়েছে নানা অনিশ্চয়তা। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের 3য় তলায় এখনও চিকিৎসা নিচ্ছেন অনেকেই, যাদের অবস্থা অনেক করুণ। কারো কারো শরীর থেকে আলাদা করতে হয়েছে পা, আবার অনেকের পায়ের মধ্যে লাগানো হয়েছে কৃত্রিম রড। বেডে শুয়ে থাকা অনেকের পায়ে দেখা গিয়েছে ব্যান্ডেজ, দৃশ্যমান বুলেটের চিহ্ন। স্পষ্ট বোঝা যাচ্ছে কত নির্মম আর নির্দয়ভাবে ছাত্র জনতার উপর আক্রমণ করেছিল হাসিনার পুলিশ প্রশাসন। জুলাই অভ্যুত্থানে গুরুতর আহতদের বিভিন্নভাবে আর্থিক সহায়তার কথা জানিয়েছেন আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্ররা। হাসপাতালে থাকা আহতদের গুরুত্ব দিয়ে দেখাশোনাও করছেন ডাক্তাররা। ইতিমধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে সুস্থ হয়ে অনেকে ফিরে গেছেন বাড়িতে, তবে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে বেশ কয়েক বছর। তবে হাসপাতালে যারা এখনও চিকিৎসাধীন রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলে জানা যায়, সমন্বয়কদের ঘোষিত কোনো ধরনের আর্থিক সহায়তা এখনও পাননি তারা। শুধুমাত্র 2-1টি রাজনৈতিক দলের প্রতিশ্রুতি এবং আর্থিক কিছু সহায়তা হাতে পেয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামা এই সাহসী যুবকেরা। অন্যদিকে টিএসসিতে গতকাল মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি করেছে আহতরা। ইউনূস সরকার ও ছাত্র সমন্বয়কদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন তারা। আহতদের সঠিক লিস্ট তৈরি করা, গুরুতর আহতদের বিদেশের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা। চিকিৎসায় বিলম্ব করা নিয়ে এর আগেও ডক্টর ইউনূসের বাসভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেন তারা। তাদের অভিযোগ, গণ অভ্যুত্থানে নিহত আহতদের রক্তের উপর দিয়ে গঠিত সরকার কেন সুচিকিৎসা নিশ্চিত করবে না? চিকিৎসার দাবিতে কেন তাদের আহত অবস্থায় রাস্তায় নামতে হবে?